সকাল থেকে টানা বৃষ্টিতে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে রয়্যাল মোড়ে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে কিন্তু ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রয়্যাল মোড়, পিটিআই মোড়, সোনাডাঙ্গা, টুটপাড়া সহ বিভিন্ন স্থানে কোথাও কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোথাও কিছুটা কম পানি উঠে গেছে এবং দেখা যাচ্ছে যে কোথাও কোথাও আমরা দেখেছি দোকানের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা যদি বলি সকালে আমরা 8টার পরে আমরা দেখেছি এই ভারী বৃষ্টি শুরু হয় এবং এটি প্রায় ঘন্টাখানেক স্থায়ী ছিল এই ভারী বৃষ্টি। এছাড়া রাত ভরও কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু খুলনা শহরের গুরুত্বপূর্ণ যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কই কিন্তু এখন পানির নিচে রয়েছে। এই মুহূর্তে রয়্যাল মোড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন এই প্রায় হাঁটু সমান পানিতে। বিশেষ করে আমরা দেখছি যে সমস্ত যানবাহনগুলো এখান থেকে চলাচল করছে, অনেক যানবাহন কিন্তু আমরা বিকল হয়ে যেতে দেখছি যে পানির নিচে পড়ে। অনেকে যারা বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু সকালবেলা বের হয়ে আসলে চরম দুর্ভোগে পড়েছেন, তারা আসলে কোনো যানবাহন পাচ্ছেন না। আমরা যদি একটু বলে রাখি, এই খুলনা শহরের রয়্যাল মোড় সহ বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতার কথা বলা হয় এটি কিন্তু আসলে প্রথম বা নতুন কোনো গল্প নাই। এই গল্প কিন্তু আসলে বছরের পর বছর, যুগের পর যুগ খুলনাবাসী ভোগ করে আসছে। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে উন্নয়ন কাজের জন্য আসলে তার জলাবদ্ধতা হয়, ড্রেনেজ কাজ শেষ না হওয়ার কারণে জলাবদ্ধতা হয়। তো সেই জায়গা থেকে আসলে এখানকার নগরবাসী কিন্তু তাদের যে সিটি কর্পোরেশনের যে অপরিকল্পিত যে উদ্যোগ, সেসব উদ্যোগের কারণে এমন দুর্ভোগ হয় বলে আসলে তারা অভিযোগ করছেন। আমরা যদি বলে রাখি যে প্রায় গত 5 বছরে আমরা যেটা জেনেছি প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে। যেমনটি আসলে বলছিলাম, খুলনা শহরে এই মুহূর্তে একেবারে পুরোটাই একেবারে পানির নিচে নিবজ্জিত এবং সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা তার সবশেষ খবর। খুলনা নগরীর জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রয়্যাল মোড় থেকে।